বলে না জন্ম মৃত্যু বিয়ে, ঠিক আছে। এখানে তোমরা এই যে জন্মের মালাও পেয়ে যাবে, এখানে তোমরা মৃত্যুর মালাও পেয়ে যাবে, আর এখানে কিন্তু তোমরা বিয়ের মেলাও পেয়ে যাবে। সব কাটা হয়েছে, বরফ কেটে বরফ কিন্তু প্যাকিং হচ্ছে, বরফ প্যাকিং হয়ে তারপরে কিন্তু এই যে এখানে আসছে মেয়েগুলো যে বসে গায়ে হলুদ করে সেই পদ্ম। এই সেটআপটা কিরকম দাম রাখছো তোমরা? বরফ থাকে প্লাস ফেলা যায়, খারাপ হয়ে গেলে ফেলা যায়। ওখানে কিন্তু র মেটেরিয়াল রয়েছে, নানান রকমের জিনিসগুলো, কাঁচা ফুল থেকে ফুল শুরু করে প্লাস্টিকের ফুল, যাবতীয় রকমের জিনিসপত্র। পুরো বাঁশটা কত দাম? পুরো বাঁশটা যাচ্ছে 200 টাকা। তোমরা যারা ফটোশ্যুট করছো বা তোমাদের মনে অন্যরকম চিন্তাধারা রয়েছে, তো তোমরা এখান থেকে সেরকম ডিজাইন করে বানাতে পারো। কি পারবে তো? একটা ডেকোরেশনের কাজ হয়ে যায়, কিন্তু নানান ধরনের তুমি ডেকোরেটেড জিনিসপত্র পেয়ে যাবে। ময়ূরীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফুল দিয়ে সাজাবে, তার পিছনে দেখো রয়েছে স্বস্তিক, ঠিক আছে। এগুলোকে ফুল দিয়ে সাজাবে আর কিন্তু সম্পূর্ণটা সুন্দর একটা রূপ দেবে। অ্যাকচুয়াল বলতে গেলে দাদার হাতটাই কিন্তু ম্যানুফ্যাকচারিং মেশিন। দড়ি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভ্রমণ ইঞ্জিনিয়ার। তোমরা হচ্ছে আবার সেই ঘুরে ফিরে আপনাদেরকে। আর আজকে আমি চলে এসেছি আবার এশিয়ার বৃহত্তম ফুলের বাজারে। হ্যাঁ, আগের যে ভিডিওগুলো করেছি অনেক 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 ভালো রেসপন্স পেয়েছি, আর সেগুলো ছিল মধ্যরাতের ভিডিও। আর আজকে আমি তোমাদেরকে নিয়ে চলেছি দিনের বেলাতে আমাদের এই ফুল বাজারের সম্পূর্ণ ইনফরমেশান আজকে তোমাকে আমি দেবো। চলে এসছে বিয়ের মরশুম, তো যারা যারা বিয়ে করছো, বিয়ে করবে এবং বিয়ে করানোর ব্যবসা করছো, তাদের জন্য সুসম্ভার নিয়ে চলে এসেছি আমাদের কলকাতার বুকে, এশিয়ার বুকে যে হাওড়া ব্রিজ। এই যে দেখতে পাচ্ছ উপরে কিন্তু হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজের নিচে যে ফুল বাজার আছে, সেই ফুল বাজারে ফুলের দাম কত যাচ্ছে এবং কত দাম পর্যন্ত বাড়তে পারে এবং কমতে পারে, তার একখানে ইনফরমেশন আজকে আমার এই ভিডিওতে থাকছে। তো চলো হালকা করে আমি এখান থেকে, আর আমি র্যান্ডম দেখাবো না, আমি বেশ কিছু দোকান দেখাচ্ছি, যেই দোকানগুলোতে তোমরা বিয়ের ফুল অর্ডার দিয়ে কিনতে পারবে। বিয়ে সংক্রান্ত মানে গোলাপ বা দামি দামি যেসব ফুলগুলো থাকে, এগুলো দেখতে পাচ্ছ পুজোর ফুল, এগুলো দেখতে পাচ্ছ পুজোর ফুল, এগুলো কিন্তু বিয়েতে কোনো কাজে লাগে না। কিন্তু আমি তোমাদেরকে যেগুলো দেখাবো, যেই ফুল দোকানগুলো দেখাবো, বিয়ের ফুল বলে না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, তো ব্যাপারটা ঠিক এরকমই। তো এই মুহূর্তে আমি কিন্তু জাস্ট এই যে এখান থেকে নেবে জাস্ট একটু ভিতর দিকে চলে যাচ্ছে, এই যে আমি ভিতর দিকে চলে যাচ্ছি। তো তোমাদেরকে কিন্তু আমি গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দেবো, তো তোমরা কিন্তু গুগল ম্যাপ লোকেশন থেকে চলে আসবে। আর আমি এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক সে এক লাইন দিয়ে রয়েছে ফুলের দোকান। আর আমি আজকে তোমাদেরকে এই ফুলের দোকানের কিছু আপডেট দিয়ে দিচ্ছি, কেমন? ভাইয়ের সঙ্গে একটু কথা বলি না। ভাই, এইগুলো কিরকম কি বাজেট পড়ছে একটু আমাদেরকে র্যান্ডাম বলে দাও। এগুলো 150 টাকা করে। 150 টাকা করে পড়ছে। প্লাস্টিক লাগানোটাও 150 টাকাই? বাহ, প্লাস্টিক ছাড়াটাও 150 টাকা, প্লাস্টিক লাগানোটাও 150। এগুলো কিন্তু সব মানে টাটকা ফুল আর প্লাস্টিকের ফুল মিলিয়ে রয়েছে, তাই তো? এগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল আর এগুলো হচ্ছে টাটকা ফুল। 150 টাকার মধ্যে পড়ছে। এগুলো কিন্তু তোমরা গিফট দিতে পারবে, উপহার দিতে পারবে। তার সাথে সাথে এগুলোর কি প্রাইস যাচ্ছে পিস বা ডজনে কিরকম কি যায়? এগুলো 50 টাকা বান্ডিল। 50 টাকা বান্ডিল। আর এগুলো তো সাজানোর জন্য লাগে, এগুলো কিরকম প্রাইস যাচ্ছে? এগুলো বান্ডিল হিসাবে। বান্ডিল হিসাবে কত টাকা বান্ডিল? 50 টাকা বান্ডিল। 50 টাকা বান্ডিল। আর এগুলো বাহ, দেখো কি দারুণ। এগুলো 200 টাকা। এগুলো কিরকম? এগুলো হ্যাঁ, কিরকম কি প্রাইস পড়ছে? 150 টাকা। 150 টাকা দিয়ে এত সুন্দর একদম কাঁচা ফুল, তাই তো? একদম অরিজিনাল, একদম অরিজিনাল ফুল দেন। আমি দেখছি তো একটা প্লাস্টিকের ফুলও নাকি? না না, অরিজিনাল অরিজিনাল, এটা অরিজিনাল। ওয়াও, কাকা কি সুন্দর দেখাচ্ছে, দেখো কি সুন্দর। এটার দাম কত রাখছো কাকা তোমরা? 300 না হ্যাঁ 300 টাকা। 300 টাকা। বাহ, অসাধারণ কিন্তু সুন্দর লাগছে। কি কি আইটেমে ফুল পাবো একটু এক ঝলক এক লাইনে বলে দাও। সব রকম ফুল পাওয়া যায়, বিয়েতে সব ফুল পাওয়া যায়। যেমন যেমন রজনী, গোলাপ, জারবেরা, চন্দ্রমল্লিকা, বিভিন্ন ফুল আছে বিভিন্ন। আচ্ছা, এবারে কিছু ফুলের দাম তুমি একটু আমাকে বলে দাও, কোন ফুলের কিরকম দাম চলছে এই বিয়ের মরশুমে, কিরকম দামগুলো যাবে আর কি?
ওর বিভিন্ন ফুল বিভিন্ন রকমের দাম যাবে। আচ্ছা, নানান রকম মানে সাইজের উপরে দাম হয়, কোয়ালিটির উপরে দাম হয়, তাই তো? হ্যাঁ। জায়গার উপরে দাম হয়, তাই তো? ওই হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এই এখন যেটা আছে এগুলো কিরকম কি দাম পড়ছে? ওগুলো আমাকে 30টা 40টা বান্ডিল। 30 টাকা 40 টাকা বান্ডিল। কটা থাকছে বান্ডিলে? ও 18 পিস করে। 18 পিসের দাম 30-40 টাকা। 60 টাকা বাচ্চাদের এগুলো 60 টাকা করে, 120 টাকা 120 টাকা। এটা দেখতে পাচ্ছ ড্যামেজ, কিন্তু এই ড্যামেজটা কিন্তু দেবে না, এটা রাখা রয়েছে। এবার যে বানাচ্ছে নতুন মাল এগুলো দেবে, ঠিক আছে? 2500 টাকা দাম যাচ্ছে। দেখো ভাই কি হাতের কাজ, দেখো 2500 টাকা দাম যাচ্ছে। 3000 জোড়া, 3000 টাকা জোড়া বলছে। দেখো অবস্থা। আর এখানে দেখো, এখানে দেখো, এটা কেন কি অর্কিড বলে না? এটা অর্কিড। অর্কিডের মালা কত দাম গো? 1800 টাকা। ও অসাধারণ লাগছে। দেখো খালি অর্কিডের মালা 1800 টাকা। ফুল দেখো খালি, ফুলের মালা দেখো খালি, অসাধারণ কিন্তু অসাধারণ। অর্কিড অর্কিড অর্কিড, ও দারুণ দারুণ। দেখো আমি সেরকমভাবে কিন্তু ফুলের নাম টামগুলো জানি না। দেখো তোমাদেরকে তো আমি প্রতি বছর প্রতিবার যতবার আমার ভিডিও হয়েছে তোমাদেরকে আমি মধ্যরাতের ভিডিও ফুটেছি দেখিয়েছি, যখন খুব ক্লাউড থাকে। এখন দেখছো এখন কিন্তু তেমন ক্লাউড নেই, আর তেমন কিন্তু দোকানপাটও নেই, ঠিক আছে? তার কারণ ভোর রাত্রির মধ্যে সব কিন্তু বিক্রি হয়ে যায়। আর যেই কারণে বিয়ের মরশুম, বিয়ের যেসব দোকানপাটগুলো সেগুলো কিন্তু দিনের বেলাতেই খোলা থাকে, যার কারণে আমি এসেছি দিনের বেলা। এখন বাজে হচ্ছে দুপুর 1টা-1:30টা। তো এই সময় তোমাদেরকে আমি ঠাটাপুরা রোদ্রে বিয়ের মরশুমের যেসব ফুল টুলগুলো আছে তার দাম তা বিস্তারিত তোমাদেরকে আমি জানালাম। তার জন্য হচ্ছে তোমাদেরকে সে একটু ভুল হতে পারে। আচ্ছা এটাকে কি বলা হয়? ওটাকে ডেজি ডেজি ডেলি ডেজি ডেজি ডেজি। হ্যাঁ। বাও, এটা কিষান দীপাম। দেখো আমি দাদা আমার থেকে অনেকটা দূরে, আমি শুনতে পারছি না, তোমরা শুনতে পারছো। দেখো আর কয়েকটা ফুলের নাম বলো না, আমি এটা বলো। ও কিষান দীপাম, হোয়াইট পিঙ্ক ওর কালার আছে। হুম, ওগুলো কিষান দীপামই বলেছে। আচ্ছা ওর পরে আছে কন্ডিশন, ওই সাইডে দেখো কন্ডিশন। আচ্ছা আচ্ছা, দেখো অসাধারণ। এইসব কালেকশন পেতে গেলে কিন্তু আমাদের হাওড়ার ব্রিজের নিচে আসতে হবে, এই দাদাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? এখানে তোমরা হোলসেল প্রাইসেই কিন্তু এগুলো পাবে, হোলসেল প্রাইসে। দেখো বাজারটা খালি একবার তোমরা এক ঝলক দেখে নাও, বাজারটা একবার খালি এক ঝলক তোমরা দেখে নাও। এগুলো আমি কিন্তু আগে কখনো দেখিনি, এখন দেখছি, ঠিক আছে? 70 টাকা, 80 টাকা, 60 টাকা এরকম প্রাইসে। দেখো মাঝখানে কিন্তু প্লাস্টিকের ফুল রয়েছে, ঠিক আছে? অসাধারণ দেখতে লাগছে, সব রকম কম্বিনেশন করে। দেখো কি সুন্দর লাগছে। দেখো তোড়াটা যদি তুমি তোমার গার্লফ্রেন্ডকে দাও, বা বউকে দাও, কিংবা মাকে দাও, বা যে কোনো ভালোবাসা মানুষকে দাও, সে কিন্তু যতই রাগ করে থাকুক না কেন এমনিতেই কিন্তু সে হ্যাপি হয়ে যাবে। এখানে দেখো গণেশটা রয়েছে, কত সুন্দর গণেশটা রয়েছে দেখো। তো এখানে দেখো সাজানোর জিনিসপত্র সমস্ত কিছুটা রয়েছে। এখানে কি রয়েছে? গিফট। উপরে স্টক রাখার জায়গা, ঠিক আছে? নিচে পুরো স্টক রাখার জায়গা। আর এটা এগুলো মারা গেলে রিং, এগুলো হচ্ছে মারা গেলে রিং দেয়। আচ্ছা, আর এগুলো তো তোমার না? না, ওগুলো পাশেরই, পাশের দোকান। ওগুলো ব্যাঙ্গালোর আইটেম। ব্যাঙ্গালোর আইটেম আছে না? দেখে দাও, হ্যাঁ। পুরো ব্যাঙ্গালোর আইটেম না? দেখিয়ে দাও, পুরো ব্যাঙ্গালোর আইটেম। দেখে নাও, সব হচ্ছে এগুলো ব্যাঙ্গালোর আইটেম আছে, ব্যাঙ্গালোরের ফুল, ঠিক আছে? তোমরা কিন্তু এটা এইসব এত কালেকশন, পদ্ম ফুল থেকে শুরু করে ঘাস, ঠিক আছে? সবই কিন্তু পাশাপাশি রয়েছে। হ্যাঁ, বাবার ফুল থেকে শুরু করে এই পাশে রয়েছে মায়ের ফুল, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে উপস্থিত। দেখো মায়ের ফুল, ঠিক আছে? এ দেখো বিয়ের গোলাপ, ঠিক আছে? বিয়ের মালা বদলের গোলাপ দেখতে পাচ্ছ মালাটা, ঠিক আছে? মালাগুলো কিরকম রেঞ্জ যাচ্ছে একটু শুনি। 2500 টাকা, মানে এটা না তো ফ্রেশ দেবে? হ্যাঁ, এটা একটুখানি ড্যামেজ আছে, ফ্রেশ দেখেই দেবে। দেখো এই পাশে দেখো, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু অর্ডার এসেছে, কাজ হচ্ছে। দেখো কীরকম ধরনের কাজ হচ্ছে তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি। বিয়ের কাজ হচ্ছে কিন্তু এখানে, ঠিক আছে? গাড়ি সাজানো বা বিয়ের বেড সাজানো। এটা কি কোথায় লাগাবে বলেছে কাস্টমার? চাদর হচ্ছে, ও মাজার জন্য হচ্ছে, মাজারের। দেখো মাজারের জন্য চাদর তৈরি হচ্ছে, দেখো। হ্যাঁ, ওটা হচ্ছে পিস 20 টাকা। কাকা তোমরা বিয়ের কন্ট্যাক্ট নাও তো? বিয়ের কন্ট্যাক্ট নাও, বা যে কোনো ধরনের ফুলের কন্ট্যাক্ট? যে কোনো যা লাগবে। আচ্ছা, দেখো দাদারা কিন্তু যেরকম ডিজাইন চাইবে সেরকম ডিজাইন বানিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখো। বলে না জন্ম মৃত্যু বিয়ে, ঠিক আছে? এখানে তোমরা এই যে জন্মের মালাও পেয়ে যাবে, এখানে তোমরা মৃত্যুর মালাও পেয়ে যাবে, আর এখানে কিন্তু তোমরা বিয়ের মেলাও পেয়ে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু সব আছে। এখানে ওইদিকে দেখো বাবাও রয়েছে, আবার এদিকে মাও রয়েছে, ঠিক আছে? সব রয়েছে কিন্তু আমাদের এই ফুলের বাজারে, ঠিক আছে? এশিয়ার বৃহত্তম বাজার, ফুলের বাজার। দেখো এখানে দেখো কাকা কীভাবে ম্যানুফ্যাকচারিং করছে, মানে অ্যাকচুয়াল বলতে গেলে দাদার হাতটাই কিন্তু ম্যানুফ্যাকচারিং মেশিন। দেখো কিভাবে সাজাচ্ছে, দেখো
ঠিক আছে, এরকমভাবে কিন্তু এগুলো তৈরি করা হয়। তোমরা যেরকম ডিজাইন বলবে সেরকম ডিজাইনে কিন্তু এখানে এটা হয়ে যাবে। যে আমাদের ফুলের তোড়াগুলো হয়, ফুলের তোড়ার মধ্যে কিন্তু এই কাঠের টুকরোগুলো লাগানো থাকে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছি এখানে দেখো লাভ, ডবল লাভের শেপ, দেখো বুঝতে পারছো, ডবল লাভের শেপ, এগুলোর মধ্যে ফুল লাগিয়ে দেয়, হ্যাঁ, বা ডিজাইনের জিনিসপত্র লাগিয়ে দেয়, ব্যাস এটা কিন্তু একটা ভালো একটা ডেকোরেশনের কাজ হয়ে যায়। কিন্তু নানান ধরনের তুমি ডেকোরেটেড জিনিসপত্র পেয়ে যাবে। দেখো পাটকাঠি, তাও আবার সেটা কালার করা, ঠিক আছে, পাটকাঠি রয়েছে তাও আবার কালার করা। এটা দেখতে পাচ্ছ বিয়ের পিঁড়ি রয়েছে, তার সাথে ও মাই গড, আমি তো বুঝতেই পারিনি এটা হচ্ছে গায়ে হলুদের পদ্ম। গায়ে হলুদের মধ্যে মেয়েগুলো যে বসে গায়ে হলুদ করে সেই পদ্ম। এই সেটআপটা কিরকম দাম রাখছো তোমরা? 4500 টাকা। আচ্ছা, এটা দিয়ে এই সেটআপটার দাম পড়ছে 4500 টাকা। আচ্ছা, প্রথমে বলেছে 35, তারপরে বলেছে 45, ঠিক আছে। তাকে উপরে দেখো পুঁতি লাগানো। তো এইগুলোর কিরকম কি প্রাইস পড়ছে একটু বলে দাও। বেবি 20 টাকা 20 টাকা করে, মাত্র 20 টাকা দিয়ে। দেখো এগুলো যখন কোনো আমাদের এলাকার বাজারে এগুলো যখন আমরা কিনি, তো একটাই ফুল দিতে গেলে কত টাকা চেয়ে বসে। বড় বড় ফুলগুলো যে আছে, সেই ফুলের মালাগুলো সাজানোর যেই সব সরঞ্জাম, সেগুলো কিন্তু তোমরা এইসব জায়গাগুলোতে পুরো একদম পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে দেখো কী কী ফুল রয়েছে, তোমরা একবার দেখে নাও, এক ঝলক দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। দেখো জাস্ট ঝলক দেখে নাও। ज़्यादा मांग मालता है ना। এগুলো ও গোলাপের মালা, হ্যাঁ কীরকম? ও 1600 টাকা 1800 টাকা জোড়া। গোলাপের মালা, বিয়ের মালা। আচ্ছা, ও বিয়ের মালা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়ের মালা দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, আর এখানে রজনীগন্ধা, এটা ও 700 টাকা জোড়া। 700 টাকা জোড়া। কিরকম কি প্রাইস থাকছে? ও 150 টাকা। 150 টাকা। আর তোমাদেরকে আমি বলে দিই, তোমরা যারা ফটোশ্যুট করছো বা তোমাদের মনে অন্যরকম চিন্তাধারা রয়েছে, তো তোমরা এখান থেকে সেরকম ডিজাইন করে বানাতে পারো। কি পারবে তো? হ্যাঁ, সব পারবে। এখানে দেখতে পাচ্ছ একে একে কিন্তু দোকান রয়েছে। দেখো দিদিমণি কিন্তু ওখানে বানাচ্ছে, হ্যাঁ, মালা বানিয়ে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তার সাথে সাথে এখানে কিন্তু নিয়ে যাওয়ার জন্য প্লাস্টিক, ঠিক আছে, ফুলের কাগজ, এই প্লাস্টিকের যে ফুলমালা, ওখানে ফুলমালা বানানোর যে র মেটেরিয়াল দেখতে পাচ্ছ তোমরা, ওখানে কিন্তু র মেটেরিয়াল রয়েছে, নানান রকমের জিনিসগুলো, কাঁচা ফুল থেকে শুরু করে প্লাস্টিকের ফুল, যাবতীয় রকমের জিনিসপত্র কিন্তু তোমরা এইখানে পেয়ে যাবে। তো চলো আরেকটা আমরা দোকানে যাই। এই দোকানে দেখে নাও ডিফারেন্ট ফুল রয়েছে, আমরা একটু এখানেও জেনে নিই। ওগুলো পার্সেল হয়, বাইরে যায়। ওগুলো বাইরে যাচ্ছে? বাইরে কোথায় যাচ্ছে? বিহার সব যায়। ও আচ্ছা, যেখানে বলবে সেখানে। ওখানে দেখো ফুল, পদ্ম ফুল, গোলাপ ফুল রাখা রয়েছে, দেখো বাঞ্চ করে রাখা। আর তোমরা এখানে যেসব ফুলগুলো বহুদিন ধরে রাখা থাকে, সব তো বিক্রি একদিনে হয় না, সেগুলো তোমরা কি বরফ করে রাখো নাকি? বরফ থাকে, প্লাস ফেলা যায়, খারাপ হয়ে গেলে ফেলা যায়, ফেলে দেওয়া হয় না? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে তো তোমাদের অনেকটা ক্ষতিও হয়ে যায়। 9874 হ্যাঁ, 35364। এখানেও কি এরকমই দাম আছে? আচ্ছা, 120 টাকা 60 টাকা ভাড়া কমা হয় সিজন বেশি। যেমন এখন এই পদ্ম ফুলটার দাম 3 টাকা হতে পারে, এখন হচ্ছে 10 টাকা 12 টাকা। আর দুর্গা পূজার সময় কত দাম ছিল? 4 টাকা 5 টাকা ছিল। 4 টাকা 5 টাকা। 4 টাকা 5 টাকা। আর এখন 12 টাকা। তাহলে দুর্গা পূজার সময় দাম কম। পদ্ম হেভি ছিল, আবার পদ্ম উঠছে না, পদ্ম চাপ হয় বেশি। আচ্ছা, বর্ষাকালে পদ্মর জন্ম, বর্ষাকালে ওরা মাল তৈরি হয়, হ্যাঁ, যত ঠান্ডা আসবে তত মাল কমে যায়। আচ্ছা, মানে বর্ষাকালেই পদ্ম ফুলের জন্ম হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা বলছি, এই যে মার্কেটটা আসতে গেলে কি করে আসবো দেখি তোমার মুখে শুনি একটু। কোথা থেকে? হাওড়া শিয়ালদা থেকে, যেখান থেকে হাওড়া শিয়ালদা, যদি আসতে হয় কি করে আসবো? ওই তো হাওড়া ট্রেন, ওইদিকে শিয়ালদা ট্রেন, ব্যাস। শিয়ালদা থেকে নেমে বাসে হাওড়া, হ্যাঁ, আর এই হাওড়া থেকে নেমে বড় বাজার, এই ব্যাস একদম ব্রিজের নিচে, তাই তো? ব্রিজের আর নিচে ফুল মার্কেট, এটা মল্লিক ঘাট। মল্লিক ঘাট, একদম বাজার, মল্লিক ঘাট। আমি তোমাদেরকে প্রতিবারের মতন একটাই কথা বলবো, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও হচ্ছে না। দাম কম বা বেশি আমি কিন্তু যাচাই করিনি, বা ভ্রমণ ইঞ্জিনিয়ার কুণাল চৌধুরী যাচাই করেনি। তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যদি এখানে আসো, দেখে শুনে বিবেচনা করে, হ্যাঁ, তারপরে কিন্তু তোমরা এখানে ব্যবসা করবে এবং কেনাকাটি করবে। হ্যাঁ, যদি কোনো লাভ বা ক্ষতি হয় তার জন্য কিন্তু ভ্রমণ ইঞ্জিনিয়ার কুণাল চৌধুরী দায়ী নয়। হ্যাঁ, আর এটা হচ্ছে র্যান্ডাম মার্কেট, তোমাদেরকে দেখাচ্ছি র্যান্ডাম মার্কেট, তোমাদেরকে আমি চেনানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি যে এইবারের মরশুমে কীরকম কি দাম যাচ্ছে। দেখো এখানে দেখো সেলু টেপ, ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে স্নো, এখানে মানে অল আইটেম রয়েছে। দাম তোমাদেরকে একেবারে বলতে যাচ্ছি না, দাম তোমরা জানো, ঠিক আছে। কি কি পাওয়া যাচ্ছে দেখো, বুনোর তার, ওখানে রয়েছে বুনোর তার, সমস্ত রকমের যত রকমের জিনিসপত্র মোটামুটি সাজানোর সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এই বাজারে একই ছাদের তলায় তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। পুরো বাঁশটা কত দাম?
পুরো বাঞ্চটা যাচ্ছে 200 টাকা, তার আগে কটা 200 টাকা পুরো বাঞ্চ। দেখো ময়ূরীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফুল দিয়ে সাজাবে, তার পিছনে দেখো রয়েছে স্বস্তিক, ঠিক আছে, এগুলোকে ফুল দিয়ে সাজাবে আর কিন্তু সম্পূর্ণটা সুন্দর একটা রূপ দেবে। ফুল টুল ছেড়ে এবারে দেখাচ্ছি লাঠি কঞ্চি, ঠিক আছে। তোমরা জানো এই লাঠি কঞ্চিও কিন্তু কত জায়গায় ব্যবহার হয়, ঠিক আছে। এখানে কিন্তু লাঠি কঞ্চিও এরকমভাবে বিক্রি হয়। আচ্ছা এইগুলো কাকা বেসিক্যালি কোন কাজে লাগে গো? বিয়েতে লাগে খাট ফাট ফুল ঝাড়ু এসব ডেকোরেশন কাটতে লাগে। সাইডে লাগানোর জন্য আর কি লাগে, তাই তো, দেখতে পাচ্ছ বরফ কাটা হয়েছে, বরফ কেটে বরফ কিন্তু প্যাকিং হচ্ছে, বরফ প্যাকিং হয়ে তারপরে কিন্তু এই যে এখানে আসছে। সো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ 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 প্রেস দ্য বেল আইকন। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো স্টোর থাকে, গোডাউন থাকে, ওয়্যার হাউস থাকে, ফ্যাক্টরি থাকে, ল্যান্ড থাকে, বিল্ডিং থাকে, কোনো রকম কোনো অফিস থাকে, তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করো, আমি চলে যাবো তোমাদের কাছে এরকম ধরনের কোনো একটা ভিডিও উপস্থাপনার জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।